এই মানুষটা শুধু একটাই কথা বলেছিল, আমি মরতে চাই না। আর এই এক কথার কারণেই মৃত্যু তাকে অমরত্ব দিয়ে দেয়। কারণ মৃত্যুর মতে প্রতিটি মানুষই বাঁচতে চায়, কিন্তু ড্রিম বিশ্বাস করত কোনো বুদ্ধিমান মানুষ কখনোই অমর হতে চাইবে না। এভাবেই শুরু হয় শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এক অদ্ভুত শর্ত। সময় কেটে যায় আর আসে 1489 সাল। এই সময়ের মধ্যে ডেলন পুরোপুরি বদলে যায়। 100 বছরে সে অর্জন করে সম্পদ, খ্যাতি আর উচ্চ মর্যাদা। এখন তার মনে হতে থাকে বেঁচে থাকা এতটা খারাপ নয়। আরও 100 বছর কেটে যায়। এইবার সে ভেঙে পড়ে। তার স্ত্রী আর সন্তানদের মৃত্যু তাকে ভেতর থেকে শেষ করে দেয়। সে মরতে পারে না, কিন্তু প্রতিদিনের যন্ত্রণা তাকে মেরে ফেলছে। তবুও সে বাঁচতে চায়, কারণ মারা মানে সবকিছুর শেষ। আবার কেটে যায় আরেকটি শতাব্দী। এখন আবিষ্কার আর ব্যবসার যুগ। ডেলন প্রচুর টাকা উপার্জন করে, আর সময়ের সাথে সাথে তার কষ্টও ধীরে ধীরে কমে যায়। সে আবার বাঁচতে চায়। এরপর আসে 1889 সাল। ড্রিম আবার সেই পুরনো সরাইখানায় ফিরে আসে। এখন ডেলন একজন বিশাল ব্যবসায়ী, অত্যন্ত ধনী। ডেলনের মনে হয় ড্রিম প্রতি 100 বছর পর তার সাথে দেখা করতে আসে, কারণ সে তার বন্ধু। কিন্তু এই কথাটাই ড্রিমের মনে আঘাত করে। একজন ঈশ্বর কিভাবে একজন মানুষের বন্ধু হতে পারে? তার মুখ মুহূর্তেই বদলে যায়, আর কিছু না বলেই সে চলে যায়। তবে যাওয়ার আগে বলে যায়, যদি 100 বছর পরও তুমি এখানে থাকো, তাহলে বুঝবো আমরা বন্ধু, অন্য কোনো কারণ নেই। সময় আবার ছুটে চলে। আসে 1989 সাল। ডেলন পুরো আত্মবিশ্বাস নিয়ে আবার সেই জায়গায় আসে, কিন্তু এবার ড্রিম আসে না। রাত কেটে যায় আর ডেলনের আশা ভেঙে পড়তে থাকে। হঠাৎ সে জানতে পারে সেই পুরনো জায়গাটি ভেঙে ফেলা হবে। এই খবর তার হৃদয়ে পুরোপুরি ভেঙে দেয়। কিন্তু আসল সত্যি ছিল অন্য কিছু। ড্রিম আসতে পারেনি কারণ সে এক মানব জাদুকরের কাছে বন্দী ছিল। আরও 100 বছর পর সে মুক্ত হয়। মুক্ত হওয়ার সাথে সাথেই তার সেই বন্ধুর কথা মনে পড়ে। যখন সে সেখানে পৌঁছায়, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু দেয়ালে একটি তীর চিহ্ন ছিল। সেই চিহ্ন অনুসরণ করে সে পৌঁছে যায় একটি নতুন সরাইখানায়। দরজা খুলতেই দেখে ডেলান দাঁড়িয়ে আছে। সে এখনও অপেক্ষা করছে, এমনকি সে নতুন সরাইখানাই খুলে ফেলেছে শুধু সেই প্রতিশ্রুতি রাখার জন্য। ডেলান হাসতে হাসতে বলে, তুমি দেরি করে ফেলেছ। দুজন একে অপরের দিকে তাকায় আর হালকা করে হাসে।